মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। মানুষের কল্যাণ কি? আয়াতের পরবর্তী শেষ অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। তাহলে এই উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে। এবং কল্যাণ কি ধরনের কল্যাণ, এটাকেও আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়ে বলেছেন। এক নম্বর কল্যাণ হলো এই উম্মত শুধু নিজে আমল করবে না, নিজে আমলের পথে অগ্রসর হবে না, বরঞ্চ মানুষকে আমলের নির্দেশ দিবে, সৎ কাজের নির্দেশ দিবে। দুই নম্বর কল্যাণ, দুই নম্বর খায়ের খাই সুলভ আচরণ হলো ওয়া তানহাউনা আনিল মুনকার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا وعزنا وأتمنا وأرحمنا وأفضلنا محمدا النبي الرحمة لمن تحت الأفلاك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال سيد المرسلين صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يدخل الجنة من أمتي 70,000 بغير حساب
هم الذين لا يسترقون ولا يتطيرون وعلى ربهم يتوكلون أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين खुदा दर इंतजारे हमद मानिस्त मोहम्मद चश्मे बर राहे सनानिस्त खुदा दर इंतजारे हमद मानिस्त मोहम्मद चश्मे बर राहे सनानिस्त मोहम्मद हामिदे हमदे खुदा बास खुदा मद आखिरी मुस्तफाए बास मोहम्मद अज तुमी खाहम खुदारा खुदाया अज तु हुब्बे मुस्तफारा खुदाया अज तु हुब्बे मुस्तफारा मुअज़्ज़ज़ मुहतरम मुसल्ली किराम अजीज बिरदरान इस्लाम আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে বিভিন্ন ধরনের কাজকর্ম ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম আদায়ের লক্ষ্যে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার লক্ষ্যে আমল করার লক্ষ্যে যিনি আমাদেরকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন, এজন্য অন্তরস্থল থেকে হৃদয়ের গহীন থেকে সেই রব্বুল আলামিনের দরবারে ইলাহিতে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দাদের মঙ্গল চান, যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে দ্বীনের কিছু কাজ করার সুযোগ করে দেন। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন তাদেরকে দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের কাজগুলা পরিচালিত করান। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমলের পথ, আল্লাহকে পাওয়ার পথ, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার রাস্তা তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দেন, প্রসারিত করে দেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমি আল্লাহকে চেনার জন্য, আমি আল্লাহর পরিচয় লাভ করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝার জন্য চেষ্টা করে, সাধনা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাওয়ার পথসমূহ তাদের সামনে উন্মোচন করে দেই। শুধু একটা পথের কথা বলা হয় নাই, এই আয়াতের মধ্যে সুবুল শব্দটা সাবিলুরের বহু বচন, অর্থ হলো রাস্তা সমূহ, অনেক রাস্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেই, উন্মোচন করে দেই, যাতে বান্দা যে কোনো একটা পথে অগ্রসর হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হেদায়েতের পথ পেয়ে যায়। অনেকগুলা পথ আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। এজন্য মসজিদে আসতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম পালনের জন্য।
আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করা, শুকরিয়া আদায় করতে থাকা, যাতে আল্লাহ রাব্বুল আলামিন এই মহা নিয়ামতের মধ্যে আরো বেশি বরকত দান করেন। আমি আপনাদের সামনে কালামে পাকের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে পড়ে শুনিয়েছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, এই কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে কিঞ্চিত আলোচনা করার জন্য চেষ্টা করব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত। এর কারণ হলো উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। মানুষের কল্যাণ কি? আয়াতের পরবর্তী শেষ অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। তাহলে এই উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের কল্যাণ। এবং কল্যাণ কি ধরনের কল্যাণ, এটাকেও আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়ে বলেছেন। এক নম্বর কল্যাণ হলো এই উম্মত শুধু নিজে আমল করবে না, নিজে আমলের পথে অগ্রসর হবে না, বরঞ্চ মানুষকে আমলের নির্দেশ দিবে, সৎ কাজের নির্দেশ দিবে। দুই নম্বর কল্যাণ, দুই নম্বর খায়ের খাই সুলভ আচরণ হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে মানুষকে বাধা প্রদান করবে। এই উম্মত তার ভাইদেরকে, তার অধীনস্থদেরকে, তার অধীনস্থ সকল মানুষকে খারাপ কাজ থেকে বারণ করবে। এই উম্মতের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো এই দুইটা জিনিস। এক নম্বর হলো সৎ কাজের আদেশ করবে, দুই নম্বর হলো অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার সবচাইতে বড় মাধ্যম এবং সবচাইতে বড় কারণ। যখন একজন মানুষের মধ্যে, এই উম্মতের একটা সদস্যের মধ্যে এই গুণটা থাকবে না, সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ, এই মন মানসিকতা যখন একজন সদস্যের মধ্যে, এই উম্মতের একজন মানুষের মধ্যে যখন থাকবে না, তখন সে এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ কখনো হতে পারবে না। দ্বিতীয়ত, আমি যে হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছি, সে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান বিগাইরি হিসাব, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমার উম্মতের মধ্যে ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আয়াতের মধ্যে আমরা পেয়েছি এই উম্মত শ্রেষ্ঠ, এবং এই উম্মতের শ্রেষ্ঠ হওয়ার কারণ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। আর হাদিসের মধ্যে এই উম্মতের শ্রেষ্ঠ মানুষের মধ্য থেকে যারা শ্রেষ্ঠ মানুষ, যারা ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, তারা শ্রেষ্ঠ হওয়ার এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার কারণ কি, সেটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল স্পষ্ট আকারে বলে দিয়েছেন। এক নম্বর হলো হুমুল্লাযীনা লা ইস্তারকুন, এক নম্বর কারণ হলো ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার এক নম্বর কারণ হলো হুমুল্লাযীনা লা ইস্তারকুন, তারা কখনো কুফরি এবং শিরক কালাম দিয়ে ঝাড়ফুঁক করায় না।
কুফরি এবং শিরকি কালাম দিয়ে কখনো তারা ঝাড়ফুঁক করায় না। জাহিলিয়াতের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বের জামানাকে বলা হয়, পূর্বের সময়টাকে বলা হয় আইয়ামুল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগ। এই যুগের মানুষ বিভিন্ন দেব দেবীদের নাম নিয়ে, দেব দেবীদের বিভিন্ন তন্ত্র মন্ত্র দিয়ে তারা মানুষকে ঝাড়ফুঁক করাতো এবং বিভিন্ন রোগের শেফার জন্য, আরোগ্যের জন্য, বিভিন্ন ধরনের সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য তারা সেই সমস্ত কুফরি এবং শিরকি কালামের মাধ্যমে বিভিন্ন জাহিলি পণ্ডিতদের কাছ থেকে ঝাড়ফুঁক করাতো। এজন্য ওই 70,000 যারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, এই উম্মতের মধ্য থেকে যারা শ্রেষ্ঠতর মানুষ, এই 70,000 মানুষের 1 নম্বর গুণ হলো হুমুল্লাযীনা লা ইস্তারকুন, তারা কখনো কুফরি তন্ত্রে মন্ত্রে বিশ্বাস করে না, কুফরি তন্ত্র মন্ত্র দিয়ে কখনো তারা ঝাড়ফুঁক করায় না। দ্বিতীয় নম্বর তাদের গুণ হলো ওয়ালা ইয়াতাতায়্যারুন, এবং তারা কখনো মন্ত্রতন্ত্রে কখনো কুলক্ষণে বিশ্বাস করে না, কুলক্ষণে তারা কখনো বিশ্বাস করে না। জাহিলিয়াতের জামানায় তারা বিভিন্ন লক্ষণ দেখে দেখে তারা বিভিন্ন বিশ্বাস করত যে এটা ভালো লক্ষণ, এটা খারাপ লক্ষণ। পাখি যখন ডাক দেয়, এখনো আমাদের সমাজের মধ্যে, মানুষের মধ্যে বিশ্বাস আছে, পাখি যখন কিচির মিচির আওয়াজ করে তখন বলে মেহমান আসবে। পেঁচা যখন আওয়াজ দেয় তখন মানুষ বিশ্বাস করে যে কে যেন মৃত্যুবরণ করবে। কেউ হয়তো কারো মৃত্যুর ডাক পেঁচার আওয়াজে শোনা যাচ্ছে। এরকম বিভিন্ন বিশ্বাস আজও আমাদের সমাজের মানুষের মধ্যে আছে। এটা আসলে একটা শিরকি মতবাদ। কুলক্ষণে যারা বিশ্বাস করে তারা শিরক করে এবং তাদের ঈমানের মধ্যে বিভিন্ন শিরকের লক্ষণ প্রবেশ করে, অনুপ্রবেশ করে এই ধরনের বিশ্বাসের মাধ্যমে। এজন্য ইসলামী শরীয়ত এই জাতীয় সব বিশ্বাসকে নাকচ করে দিয়ে বলেছেন যে কোনো ধরনের কুলক্ষণে বিশ্বাস করা যাবে না। যারা ব্যবসায়িক আছে, অনেকে মনে করে যে সকালবেলা যদি যাত্রাটা বাকি দিয়ে হয় তাহলে ব্যবসা ভালো হবে না। এটা এক ধরনের কুলক্ষণে বিশ্বাস করা। এটার মাধ্যমে আমার ঈমান দুর্বল হয়ে যাবে, আমার ঈমানের মধ্যে শিরক প্রবেশ করবে, আমার ঈমানের মধ্যে শিরকি মতবাদ প্রবেশ করবে। এ ধরনের বিশ্বাসের মাধ্যমে বাকি দিলে, প্রথম বাকি দিলে ব্যবসার মধ্যে বরকত থাকে না, ব্যবসা ভালো হয় না। এটা একটা শিরকি মতবাদ, একটা শিরকি বিশ্বাস। এরকম বিশ্বাস কখনো মুসলমানদের জন্য কাম্য নয়। এগুলা হিন্দুয়ানি মতবাদ, হিন্দুয়ানি বিশ্বাস। এই সমস্ত বিশ্বাস থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। এটার বিপরীতে আপনি বাকি দেন আর নগদে বিক্রি করেন, যেটাই আপনি করেন, আপনি আপনার ব্যবসাকে বিসমিল্লাহর মাধ্যমে শুরু করেন, আল্লাহর প্রশংসার মাধ্যমে শুরু করেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবসার মধ্যে বরকত দিবে, আপনার প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দিবে। গাড়ির মধ্যে সর্বপ্রথম কোনো মহিলা যাত্রীকে অনেকে নেয় না, মনে করে মহিলা যাত্রীকে প্রথমে নিলে এটা বেবরকতির কারণ। এটা একটা কুলক্ষণে বিশ্বাস, এটা একটা শিরকি বিশ্বাস। এই বিশ্বাস কখনো মুসলমানদের জন্য কাম্য নয়। এর বিপরীতে আপনি যে কোনো কাজ করেন, যখন আল্লাহর প্রশংসার মাধ্যমে শুরু করবেন, বিসমিল্লাহর মাধ্যমে শুরু করবেন, তখন আপনার সেই কাজের মধ্যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে। এজন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতা ওয়া ফি রিওয়ায়াতিন
ফাহুয়া আজজাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ যখন বিসমিল্লাহর মাধ্যমে করা হয় না, যখন আল্লাহর প্রশংসার মাধ্যমে করা হয় না, তখন ওই কাজটা অসম্পূর্ণ থেকে যায়, লেজ কাটা থেকে যায়। একটা প্রাণী যখন লেজ কাটা থাকে তখন এই প্রাণীটাকে মানুষ অসম্পূর্ণ প্রাণী বলে। তদ্রূপ যখন গুরুত্বপূর্ণ কাজগুলা বিসমিল্লাহর মাধ্যমে শুরু করা হবে না, তখন সেই কাজটা অসম্পূর্ণ থাকবে, বরকত শূন্য থাকবে, সেই কাজের মধ্যে কোনো বরকত থাকবে না। এজন্য যতগুলা কুলক্ষণে আমরা বিশ্বাস করি, এটা আমাদেরকে মনে করতে হবে যে কুলক্ষণ বলতে মুসলমানদের ধর্মের মধ্যে কোনো বিষয় নাই। মুসলমানদের প্রত্যেকটা কাজের মধ্যে সুলক্ষণ হবে যদি কাজগুলা বিসমিল্লাহর সহিত শুরু করা হয়। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজগুলা যদি আল্লাহর নামের সাথে শুরু করা হয়, তখন ওই কাজের মধ্যে বরকত থাকবে। এখন আসেন তৃতীয় নম্বর, ওই 70,000 যারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তাদের তৃতীয় নম্বর গুণ হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা সব ধরনের কুলক্ষণ এবং সব ধরনের কুফরি শিরকি কালাম দিয়ে ঝাড়ফুঁক করাকে বাদ দিয়ে তারা শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে। এটা হলো তাদের তৃতীয় নম্বর গুণ, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা সব কিছুর উপর আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসাকে প্রাধান্য দেয়, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তারা আস্থা রাখে। এটা হলো তাদের তৃতীয় নম্বর গুণ। এই তিনটা গুণের মধ্যে উম্মতে মুহাম্মদী তো শ্রেষ্ঠই, শ্রেষ্ঠের মধ্যে শ্রেষ্ঠত্বের মধ্যে এই তিনটা গুণ তাদের মাঝে অতিরিক্ত থাকার কারণে তাদের মধ্যে 70,000 বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই হাদিসটা যখন আল্লাহ রাসূল শুনাইছেন, তখন হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে আবেদন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন যাতে আমি এই 70,000 অন্তর্ভুক্ত হয়ে যাই। তখন আল্লাহ রাসূল দোয়া করে বললেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ, আপনি আপনার এই বান্দাকে 70,000 যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তাদের কাতারে এই আপনার বান্দাকে আপনি শামিল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই দোয়াকে কবুল করলেন। এরপরে আরেকজন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন যাতে আমি এই 70,000 মধ্যে আমি অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ রাসূল বললেন যে এই অবস্থান এবং এই সম্মান, এই মর্যাদা ইউসা, এই মর্যাদা উকাশা সে নিয়ে নিয়েছে, এখন তোমার জন্য আর কোনো স্থান নাই। এটা তৎক্ষণাৎ আল্লাহ রাসূলের যেই দোয়া কবুলের একটা পর্যায় ছিল, এটা ওসাকার জন্যই ছিল, এটা এখন তোমার জন্য আর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এই 70,000 জান্নাতে যাওয়ার তিনটা কারণ বর্ণনা করেছেন। যদি আমি আপনিও এই তিনটা গুণের অধিকারী হতে পারি, তাহলেও ইনশাআল্লাহ আমরা ওই 70,000 সাথে আমরা বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো। এখানে একটা প্রশ্ন হলো, আপনাদের মধ্য থেকে অনেকেই করতে পারেন যে হুজুর, তাহলে ঝাড়ফুঁক যে আমরা হুজুরের কাছে যাইয়া অনেক সময় ঝাড়ফুঁক করাই, অনেক সময় তাবিজ নিই, অনেক সময় দোয়া কালামের মাধ্যমে হুজুররা বিভিন্ন বাচ্চাদেরকে ফু মারে, ঝাড়ফুঁক করে, এটা কি তাহলে ইসলামী শরীয়তের মধ্যে এটার কি কোনো সুযোগ নাই? আসলে ইসলামী শরীয়তের মধ্যে ঝাড়ফুঁক আছে, তবে কুফরি কালাম, শিরকি কালাম দিয়ে ঝাড়ফুঁক করা নিষেধ। কোরআনে বর্ণিত কোনো দোয়া, হাদিসে বর্ণিত কোনো দোয়া অথবা হাদিসের কোনো দোয়া কালাম দিয়ে ঝাড়ফুঁক করানো, এটা শরীয়ত সম্মত, এতে কোনো সমস্যা নাই। এটার সপক্ষে একটা হাদিসও আছে
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের একদল কাফেলা নিয়ে একটা সফরে বের হলেন। তো প্রতিমধ্যে যখন সফরে চলতেছেন, ইতিমধ্যে ওনাদের খাবার দাবার একদম শেষ হয়ে গেল। তখন ওনারা একটা সম্প্রদায়ের কাছে গিয়ে বললেন যে আমাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করে দেন, আমাদের কাছে কোনো দানা পানি নাই, খাবার নাই। তখন ওই সম্প্রদায়ের লোক তাদেরকে খাবার দিতে, তাদের মেহমানদারি করতে সম্পূর্ণ অস্বীকার করলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব হতাশ হয়ে গেলেন এবং আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। হঠাৎ করে একজন লোক আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন যে আমাদের কওমের সর্দারকে সাপে কেটেছে, সাপে দংশন করেছে। তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কি ঝাড়ফুঁক করার মাধ্যমে তার সাপের বিষকে নামিয়ে দিবে, সাপের বিষ থেকে তাকে রক্ষা করবে? তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি পারবো, তবে শর্ত হলো এর বিনিময়ে আমাকে একটা বকরির পাল দিতে হবে, অর্থাৎ একটা বকরির দল আমাকে দিতে হবে, তাহলে আমি ঝাড়ফুঁক করে সাপের বিষ নামিয়ে ফেলব। তখন তিনি তাদের সর্দারের কাছে গিয়ে সূরাতুল ফাতিহা পড়ে তাকে ঝাড়ফুঁক করলেন। তখন তার সাপের সে বিষ তৎক্ষণাৎ নেমে গেল। এরপরে তারা এই বকরির পাল নিয়ে চলে আসলো। তারা এখান থেকে একটা বকরিও জবাই করে খেলেন না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্দেহ হলো যে আমরা যে ঝাড়ফুঁকের বিনিময়ে একটা বকরির পাল নিয়েছি, এটা আসলে আমাদের জন্য বৈধ হবে কিনা। এই সন্দেহের কারণে তারা আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সূরাতুল ফাতিহা পড়ে তাদের সাপে কাটা সর্দারকে আমরা দম করেছি, ঝাড়ফুঁক করেছি, এতে করে তার সাপের বিষ চলে গিয়েছে এবং বিনিময়ে তারা আমাদেরকে একটা বকরির পাল হাদিয়া হিসেবে আমাদেরকে দান করেছে। ইয়া রাসূলুল্লাহ, এই বকরি বক্ষণ করা, এটাকে ব্যবহার করা আমাদের জন্য জায়েজ হবে কিনা? আল্লাহ রাসূল একটা মুচকি হাসি দিয়ে বললেন, হ্যাঁ, এটা তোমাদের জন্য জায়েজ। এবং আল্লাহ রাসূল সেই বকরি থেকে খাইলেন এবং তারা সেই বকরিকে ব্যবহার করলেন, বিভিন্ন কাজে ব্যবহার করলেন। তো এটা দ্বারা প্রমাণিত হয় যে কোরআন এবং হাদিসের বর্ণিত দোয়া কালাম দিয়ে সূরাতুল ফাতিহার মাধ্যমে, চার কুলের মাধ্যমে, আয়াতুল কুরসির মাধ্যমে, বিভিন্ন দোয়া কালামের মাধ্যমে ঝাড়ফুঁক করা ইসলামিক শরীয়তের মধ্যে জায়েজ আছে, এতে কোনো সমস্যা নাই। তবে সমস্যা হলো ঝাড়ফুঁক যখন কুফরি কালাম দিয়ে হবে, শিরকি কালাম দিয়ে হবে, বিভিন্ন মন্ত্রতন্ত্র দিয়ে হবে, তখন এই ঝাড়ফুঁক সম্পূর্ণ হারাম। তদ্রূপ তাবিজের বেলাও একই মাসালা। তাবিজ যখন শিরকি কালাম দিয়ে হবে, কুফরি কালাম দিয়ে হবে, কোন দেব দেবীদের মূর্ছনার মাধ্যমে, তাদের বিভিন্ন কথা কালামের মাধ্যমে, কোন গায়রুল্লাহর নামের মাধ্যমে যখন হবে, তখন সেই তাবিজও সম্পূর্ণ হারাম হয়ে যাবে। একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত তামাইম। আল্লাহ রাসূল তামাইম থেকে নিষেধ করেছেন। তামাইম তামিমাতুনের বহুবচন, অর্থ হলো এমন তাবিজ কবজ যেটা শিরকি কথা দিয়ে, কুফরি কালাম দিয়ে অথবা গায়রুল্লাহর মন্ত্রতন্ত্র দিয়ে লেখা হয়, তাকে বলা হয় তামিমা। আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে কিছু আহলে হাদিস নামক ভাই আছেন, যেনারা মনে করেন যে তাবিজ কবজ একেবারেই হারাম, ঝাড়ফুঁক একেবারেই হারাম, তন্ত্র মন্ত্র একেবারেই হারাম। আসলে ইসলামিক শরীয়তের মধ্যে কোনো বিষয়কে কোনো শর্ত ছাড়া, কোনো সত্যায়িত করা ছাড়া হারাম বলার অধিকার কোনো আলেমের নাই, কোনো মুফতির নাই। একটা জিনিসের মধ্যে যখন হারামের সত্য পাওয়া যাবে, তখন ওই জিনিসটা হারাম হয়। যখন শিরকের সত্য পাওয়া যাবে, তখন ওই বিষয়টা শিরক হয়। যখন কুফরের সত্য পাওয়া যাবে, তখন ওই বিষয়টা কুফরি হয়। যখন সত্য পাওয়া যাবে না, তখন সেটাকে আমি কিভাবে শিরকি বলবো?
কিভাবে কুফরি বলবো, কিভাবে হারাম বলবো, এ অধিকার কখনো কোনো আলেমের নাই, কোনো মুফতিরও নাই। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এখানে সবচাইতে লক্ষণীয় বিষয় হলো কুফরি শিরকি কালাম যদি পাওয়া যায় তাহলে সেটা কুফরি শিরকি হবে, সেটা হারাম হবে। আর যদি কুফরি কালাম শিরকি কালাম না পাওয়া যায়, কোরআনে বর্ণিত হাদিসে বর্ণিত দোয়া কালাম দিয়ে করা হয়, তাহলে সেটা কিভাবে হারাম হবে, সেটা কিভাবে শিরকি হবে, সেটা কিভাবে কুফরি হবে, এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, তাবাররাকু বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ ওয়া খারাজা মিনহু। হে আমার উম্মত, জেনে রাখো আল্লাহর কালামের মাধ্যমে তোমরা বরকত হাসিল করো, কালামুল্লাহর মাধ্যমে তোমরা বরকত গ্রহণ করো। ফাইন্নাহু কালামুল্লাহ, কেননা এই কোরআন হলো আল্লাহর কালাম, ওয়া খারাজা মিনহু, এবং তার পবিত্র জবান থেকে বের হয়েছে। আমরা একটা আয়াত লিখে বুকের মধ্যে আমরা ধারণ করতেছি, এর মানে এটা নয় যে আমরা আল্লাহ ছাড়া অন্যর কাছে আশ্রয় চাই, এটা নয়। এর উদ্দেশ্য হলো এই কোরআনের আয়াতের মাধ্যমে আমরা একটা বরকত হাসিল করতেছি। কোরআনের এই আয়াতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে বিপদ আপদ থেকে মুক্তির জন্য আমরা চাচ্ছি, তাহলে এটা গায়রুল্লাহর কাছে চাওয়া নয়, এটা আল্লাহর কাছেই চাওয়া। যদি এরকম হয়, তাহলে আমরা যে ওষুধ খাই, আমরা যে বিভিন্ন ফাইল খাই, হোমিওপ্যাথিক ওষুধ খাই, এলোপ্যাথিক ওষুধ খাই, তাহলে আমাদের তো এই ওষুধ খাওয়াটা শিরক হয়ে যাবে। আমরা যে হোমিওপ্যাথিক ওষুধ খাই, এটাও তো আমাদের শিরক হয়ে যাবে, কারণ ওষুধের দিকে আমার মন চলে যায়। মুসলমানদের এখানে একটা বিষয় আছে বুঝার, সেটা আমরা অনেকেই বুঝি না। আসলে আমরা ওষুধ খাই, ওষুধের প্রতি আমরা ভক্তি রেখে নয়, ওষুধ গ্রহণ করা, ডাক্তারের শরণাপন্ন হওয়া, কবিরাজের কাছে যাওয়া, এটাও নবীর সুন্নত। নবীর সুন্নতকে মানার জন্য আমরা ওষুধ খাই, নবীর সুন্নতের উপর আমল করার জন্য আমরা ডাক্তারের কাছে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তয়বা নামক এক ব্যক্তির মাধ্যমে শরীরের মধ্যে সিঙ্গা দিয়েছেন। ইহতাজাবান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তয়বা, বুখারী শরীফের মধ্যে আছে যে আল্লাহ রাসূলকে সিঙ্গা দিয়েছেন আবু তয়বা নামে একজন ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিঙ্গা দিয়েছেন, সেখান থেকে সিঙ্গা গ্রহণ করা, এটাও নবীর সুন্নাত। সিঙ্গার মাধ্যমে শরীরের বিভিন্ন মাসেল থেকে যে বদরক্তগুলা জমে থাকে, যার কারণে শরীরের মাসেলের ব্যথা হয়, হাড্ডির জোড়ার মধ্যে ব্যথা হয়, সিঙ্গা যখন দেওয়া হয় তখন সিঙ্গা সেই মাসেলের বদরক্তগুলাকে টেনে নিয়ে আসে। এতে করে শরীরের সেই ব্যথাটা সিঙ্গার মাধ্যমে চলে যায়। তবে সেটা অরিজিনাল সিঙ্গা হতে হবে। অনেক সিঙ্গা আছে ধোকার সিঙ্গা, আপনাকে সিঙ্গা দিবে আর সিঙ্গার ভিতরে একটু পানের পিচকি, পানের পিক সিঙ্গার মধ্যে ঢুকায়া দিবে, আর আপনাকে দেখাবে, দেখেন আপনার শরীরের বদরক্ত। এভাবে হাকিকি কেউ যদি সিঙ্গা দেয় নবীর সুন্নত মনে করে, তাহলে এটাও নবীর একটা সুন্নত পালন হয়ে যায়। আল্লামা ইবনুল কাইয়ুম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি নবীর চিকিৎসার নামে একটা বই লিখেছেন, এটার নাম হলো আত-তিব্বুন নববী, নববী চিকিৎসা। এরকম মোটা একটা বই তিনি লিখেছেন, আল্লাহ রাসূল কি কি চিকিৎসা গ্রহণ করেছেন, কোন রোগের জন্য কি চিকিৎসা নিয়েছেন, এই বইয়ের মধ্যে বিস্তারিতভাবে তিনি বর্ণনা করেছেন। আবার এখানে একটা লিস্ট দিয়েছেন, আল আতঈমাতুল আকবিয়া ফিল ওয়াসাবাতিন নববিয়া, নববী প্রেসক্রিপশনে কিছু শক্তিবর্ধক কিছু খাবার, বিশাল একটা খাবারের তালিকা
তিনি সেখানে আল্লাহ রসুলের খাবারের তালিকা সেখানে উল্লেখ করেছেন। বর্তমানে এই কিতাবের বাংলাও বের হয়েছে, আপনারা ইচ্ছা করলে বাংলা সংগ্রহ করতে পারেন, কিনে পড়তে পারেন যে আল্লাহ রসুল কোন কোন খাবার গ্রহণ করতেন। আমাদের আজকের আলোচনার সারমর্ম হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন, এবং শ্রেষ্ঠ উম্মত বলার কারণ হলো এই উম্মতের মধ্যে দুইটা গুণ আছে। একটা হলো এই উম্মত সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজে বাধা প্রদান করে। এই দুইটা গুণ যখন উম্মতের মধ্যে থাকবে তখন উম্মত শ্রেষ্ঠ উম্মত হবে। এবং উম্মতের মধ্যে যখন আরো তিনটা গুণ থাকবে, এক নম্বর গুণ হলো যে উম্মত কখনো কুফরি তন্ত্রে মন্ত্রে বিশ্বাস করে না। দুই নম্বর গুণ হলো উম্মত কখনো কোনো কুলক্ষণে বিশ্বাস করে না। তিন নম্বর গুণ হলো উম্মত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, সব বিষয়ে আল্লাহর উপর ভরসা করে। এই তিনটা গুণ যখন উম্মতের মধ্যে থাকবে তখন উম্মত বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এজন্য মেরে ভাই, আমরা যারা বিভিন্ন তন্ত্রে মন্ত্রে বিশ্বাস করি, বিভিন্ন কুফরি শিরকি কালাম যে যারা ঝাড়ফুঁক করে, তাবিজ তুমার করে, তাদের কাছে আমরা শরণাপন্ন হই। আমাদেরকে মনে রাখতে হবে তাদের কাছে যাওয়া, কুফরি শিরকি কালামের মাধ্যমে তাবিজ তুমার লিখিয়ে গলার মধ্যে যদি আমি ঝুলাই, তাহলে আমার ইমানের মধ্যে সমস্যা হয়ে যাবে, আমার ইমানের মধ্যে শিরক ঢুকে যাবে। এটা আমাদের সবাইকে বুঝতে হবে। যখন আমি এই তিনটা গুণে গুণান্বিত হতে পারবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাদেরকে, সবাইকে আজকের আলোচনাগুলা বুঝার তৌফিক দান করেন, বুঝে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকিনা ইল্লা বিল্লাহ।